মুসলিম জাহানের পরবর্তী খলিফা হন আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী কাতেবে ওহী মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। যদিও মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পিতা হচ্ছেন আবু সুফিয়ান এবং তার মাতা হচ্ছেন হিন্দা, যে হিন্দা উহুদের ময়দানে আল্লাহর নবীর প্রিয় চাচা সৈয়দে সোহাদা, শহীদদের সর্দার আমির হামজা রাদিয়াল্লাহু আনহু কলিজা চিবিয়ে খেয়েছেন। তা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন মুসলিম জাহানের খলিফা হয়, খেলাফায়ে রাশিদিনের 4 খলিফার আমলে মুসলিম জাহানের রাজধানী ছিল মদিনা। কিন্তু আমিরে মুয়াবিয়া যখন খলিফা হন তখন মুসলিম জাহানের রাজধানী হয় সিরিয়া, দামেস্ক। ওই আল্লাহর নবীর হাতের বায়াতকৃত সাহাবীরা, 4 খলিফার হাতে বায়াতকৃত সাহাবীরা আমিরে মুয়াবিয়ার হাতে বায়াত গ্রহণ করেন, তবে শর্ত ছিল এক। আগের 4 খলিফার হাতে কোনো বায়াতের শর্ত ছিল না। আমিরে মুয়াবিয়ার হাতে বায়াতের শর্ত ছিল একটাই, যে হে আমিরে মুয়াবিয়া, আপনি ইন্তেকাল করার পর মুসলিম জাহানের পরবর্তী খলিফা হবেন আল্লাহর নবীর প্রিয় নাতি সৈয়দে শাবাবে আহলিল জান্নাহ সাইয়েদনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের পরবর্তী খলিফা হবেন। এই শর্তে আল্লাহর নবীর সাহাবীরা এবং সমস্ত মুসলিম বিশ্ব আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে। কিন্তু ইতিহাস সাক্ষী, ইতিহাস বলছে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন 20 বছর মুসলিম জাহানের খলিফা থাকেন, তারপর তিনি ইন্তেকাল করেন। ইতিহাস বলছে ইন্তেকাল করার পূর্বে ওই 20 বছরের আগের বায়াতের শর্ত অনুযায়ী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে খলিফা না করে খলিফা হন নিজের সন্তান, পুত্র, যাকে আমরা ইয়াজিদ বলি। ইয়াজিদ খলিফা। ইয়াজিদ যখন মুসলিম জাহানের খলিফা হয়, সে সময় মদিনায় আল্লাহর নবীর কিছু সাহাবী বেঁচে ছিলেন, বিশেষ করে হযরত আব্দুল্লাহ বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন ওমর সাহাবী, হযরত আনাস, আবু হুরায়রা, এরপর মদিনার গভর্নর আব্দুল্লাহ বিন জুবাইর রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। এই ধরনের বড় বড় সাহাবী তখনও বেঁচে ছিলেন। প্রথম তারা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে অস্বীকার করে। কেন অস্বীকার করলো? যেহেতু আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বায়াতের শর্তই ছিল যে পরবর্তী খলিফা হবেন ইমাম হুসাইন, কিন্তু ইমাম হুসাইন খলিফা না হয়ে খলিফা হয়ে যায় আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সন্তান ইয়াজিদ, যার কারণে আল্লাহর নবীর সাহাবীরা এবং মদিনার মুসলিমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে অস্বীকার করল। এই যে বায়াত গ্রহণ করতে অস্বীকার করলো, এটাই হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং ইয়াজিদের মধ্যে দ্বন্দ্বের মূল সূত্রপাত। কারণ সেই সময় রেওয়াজ ছিল যে যারা মুসলিম জাহানের খলিফার হাতে বায়াত নেবেন না তাদেরকে রাষ্ট্রদ্রোহী সাব্যস্ত করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। ঠিক ইয়াজিদ আল্লাহর নবীর সাহাবীদের যখন বৈধভাবে ইয়াজিদকে অবৈধ দখলদার খলিফা মনে করে আল্লাহর নবীর সাহাবীরা ইজতিহাদ করে যখন বলল যে না, সে অবৈধ খলিফা, বৈধভাবে ইমাম হুসাইনই খলিফা হন, তখন তারা বায়াত গ্রহণ করতে অস্বীকার করল। কিন্তু ইয়াজিদ এইটাকে রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত করে মদিনা আক্রমণ করার জন্য সৈন্যবাহিনী প্রেরণ করল। এবং মদিনার ইতিহাস যে মদিনায় অসংখ্য সাহাবা ইকরামদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে মদিনাবাসীর উপর যে অত্যাচার করেছে, এই অত্যাচার থেকে এমনকি নারী নির্যাতনও ইয়াজিদ বাহিনী করেছে। ইয়াজিদ বাহিনীর কাছে কিন্তু সেই সময় কোনো সাহাবী ছিল না। ইয়াজিদ বাহিনীর তারা নারীদের উপর অত্যাচার করছে, এই ইতিহাসও পাওয়া যায়। তাদের অত্যাচার থেকে বাঁচার জন্য মদিনার তৎকালীন গভর্নর আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু মক্কায় হিজরত করে কাবা ঘরে হেরেম শরীফে আশ্রয় নিয়েছে। ইয়াজিদ বাহিনী সেখানে মক্কায় আক্রমণ করে অনেক সাহাবীকে হত্যা করে আব্দুল্লাহ বিন জুবাইরকে কাবা ঘরের অভ্যন্তরে, যেখানে আল্লাহ তাআলা অমান দাখালাহু কানা আমেনা, কোরআন বলছে যে কাবা ঘরে প্রবেশ করবে তাকে নিরাপত্তা দিতে হবে, সে যত বড় শত্রু হোক, কিন্তু সেই বিধান লঙ্ঘন করে কাবা ঘরের অভ্যন্তরে রক্তপাত করেছে ইয়াজিদ ভাই। ইয়াজিদের সৈন্যরা আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে হত্যা করেছে। অন্যদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেই সময়কার কুফাবাসীদের আলোচনা আসবে। এই কুফাবাসী বর্তমান যারা শিয়া সম্প্রদায়ের অন্তর্গত, এই কুফাবাসীরা ইমাম হুসাইনকে বারবার চিঠি লিখতেছে। একদিনে 172টা পর্যন্ত চিঠি লিখেছে, হে ইমাম হুসাইন, আমিরে মুয়াবিয়ার হাতে বায়াতের শর্ত অনুযায়ী
আমরা কুফাবাসী আপনাকেই খলিফা মানি, আমরা এখনো অবৈধ শাসক এজিদের হাতে বায়াত গ্রহণ করি নাই, আমরা আপনাকেই খলিফা মানি এবং আপনার হাতেই বায়াত গ্রহণ করব। হে ইমাম হোসেন, আপনি মদিনার থেকে কুফায় চলে আসেন। কুফাবাসীরা যখন বারবার চিঠি লেখা শুরু করলেন, ইমাম হুসাইন কুফাদের বাস্তব অবস্থা কুফাবাসীদের দেখার জন্য তার আপন চাচাতো ভাই হযরত মুসলিম বিন আকিলকে কুফায় প্রেরণ করলেন। ইতিহাস বলছে মুসলিম বিন আকিল যখন কুফায় আসলেন, তখন কুফাবাসীরা দলে দলে ইমাম হুসাইনের পক্ষে মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করা শুরু করলেন। ইতিহাস বলছে একদিনে 12,500 কুফাবাসী মুসলিম বিন আকিলের হাতে ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করলেন। সেই সময় যখন কুফার গভর্নর ছিলেন আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত নোমান বিন বশির রাদিয়াল্লাহু আনহু, মুসলিম বিন আকিল চিঠি লিখলেন, হে ইমাম হুসাইন, আসলে কুফাবাসীরা এখনো অবৈধ শাসক এজিদের হাতে বায়াত নেয়নি, তারা আপনাকেই খলিফা মানে, আপনার হাতেই তারা বায়াত গ্রহণ করতে চাচ্ছে, অতএব আপনি কুফায় আসতে পারেন, কোনো সমস্যা নেই। অন্যদিকে এজিদ যখন শুনতে পারলো যে কুফাবাসীরা ইমাম হুসাইনের পক্ষে তার প্রতিনিধির হাতে বায়াত গ্রহণ করছেন, তখন এজিদ ইতিহাসের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা নিল। প্রথম সিদ্ধান্ত হচ্ছে যে কুফার গভর্নর হযরত নোমান বিন বশির রাদিয়াল্লাহু আনহুকে বরখাস্ত করে সেখানে গভর্নর নিযুক্ত করেন ইতিহাসের সবচেয়ে নির্মম, ধুরন্ধর, অত্যন্ত চালু হত্যাকারী উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নর নিযুক্ত করেন। মজার বিষয় হচ্ছে উবাইদুল্লাহ বিন জিয়াদ যেদিন কুফার গভর্নর হাউজে কুফার রাজপথ দিয়ে প্রবেশ করেন, কুফাবাসীরা কোনোদিন ইমাম হুসাইনকে দেখেননি। তখন তো আর ফেসবুকও ছিল না, ছবিও ছিল না, পোস্টারও ছিল না। তারা উবাইদুল্লাহ বিন জিয়াদকে ইমাম হুসাইন মনে করলেন। পরে রাস্তার দুই ধারে হাজার হাজার কুফাবাসী আহলান সাহলান মারহাবা মারহাবা, ইমাম হুসাইনের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, কুফাবাসীদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা স্লোগান দেওয়া শুরু করলো। উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফাবাসীদের বাস্তব অবস্থাটা বুঝতে পারলেন। বোঝার পর তিনি সমস্ত কুফাবাসীকে গভর্নর হাউসে ডাক দিলেন। ডাক দিয়ে তিনি একটা ছোট্ট ভাষণ দিলেন। ভাষণটা ছিল, তিনি বললেন, হে কুফাবাসীরা, আমি জেনেছি, আমি শুনেছি তোমরা ইমাম হুসাইনের পক্ষে নাকি বায়াত গ্রহণ করছো, এখনো এজিদের হাতে বায়াত গ্রহণ করো না। তোমরা আমাকে মনে করেছো ইমাম হুসাইন, আসলে আমি ইমাম হুসাইন নই। আমি হচ্ছে বর্তমান এজিদ কর্তৃক নিযুক্ত কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ, নোমান বিন বশিরের স্থলাভিষিক্ত আমি হয়েছি। আমি কুফার গভর্নর হিসেবে এই মুহূর্তে হে কুফাবাসী তোমাদেরকে বলছি, তোমরা যারা ইমাম হুসাইনের নামে স্লোগান দিয়েছো, ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করেছো, তোমরা ওই বায়াত পরিত্যাগ করে এই মুহূর্তে আমার হাতে এজিদের পক্ষে বায়াত গ্রহণ করো। যদি তোমরা বায়াত গ্রহণ না করো, তরবারি দিয়ে তোমাদের ফায়সালা হবে। ইতিহাস বলছে যে কুফাবাসীরা একটু আগে ইমাম হুসাইনের নামে স্লোগান দিল, সেই কুফাবাসীরা উবাইদুল্লাহ বিন জিয়াদের একটা হুমকিতে তাদের পূর্বেকার বায়াত, ইমাম হুসাইনের পক্ষের বায়াত পরিত্যাগ করে এজিদের হাতে বায়াত গ্রহণ করল। ইতিহাস বলছে সেই সময় একজন কুফাবাসী যদি তরবারি উন্মুক্ত করে বলতো যে হে উবাইদুল্লাহ বিন জিয়াদ, এজিদ অবৈধ শাসক, মুসলিম বিশ্বের সিদ্ধান্ত অনুযায়ী, ইজমা অনুযায়ী হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু প্রকৃত মুসলিম জাহানের খলিফা হবেন, আমরা আমাদের বায়াত পরিত্যাগ করব না, আমরা এজিদের হাতে বায়াত নেব না, প্রয়োজনে তোমাদের বিরুদ্ধে তরবারি আমরা ধারণ করব। একজন কুফাবাসী যদি এই ঘোষণাটা দিত, তাহলে ঐতিহাসিকরা বলছেন কারবালার ইতিহাসটা হয়তো অন্যদিকে মন নিত। কিন্তু কুফাবাসীদের অবস্থাটা হচ্ছে এটাই বাস্তব। এক্ষেত্রে আরেকটা পর্যালোচনা করে এই প্রসঙ্গটা শেষ করি, যে কুফাবাসীদের অবস্থাটা ছিল, কুফাবাসীদের দোয়া এবং চোখের পানি এটা ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে, আর কুফাবাসীদের তরবারি, লাঠি এবং তাদের কুওয়াত, তাদের শক্তিটা ছিল এজিদের পক্ষে। যার কারণে কারবালার মর্মান্তিক ঘটনাটা। ইসলামের ইতিহাস, অধিকাংশ কুফাবাসী যারা আজকে শিয়া সম্প্রদায়ের অনুসারী, যারা আজকে মাতম করতেছে, সামনে
বুধবারে 10ই মুহররম মাতম করবে, বুক চাপড়াবে, কপাল চাপড়াবে, এরাই শিয়া সম্প্রদায়ের অনুসারী। এবং এই কুফাবাসীদের অধিকাংশ ঐতিহাসিক কুফাবাসীদের এই বায়াতের বিষয়টাকে তাদেরকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করিয়েছে, তাদেরকে গাদ্দার হিসেবে, তাদেরকে মুনাফিক হিসেবে অধিকাংশ কুফাবাসীকে ঐতিহাসিকরা দাঁড় করিয়েছে, তারা গাদ্দারি করেছে। কুফাবাসীরা যে গাদ্দারি করে এজিদের পক্ষে বায়াত নিল, এই খবরটা আবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জানেন না, যার কারণে তিনি 11ই জিলহজ মাত্র 70-72 জন আহলে বাইত নিয়ে তিনি কুফার দিকে রওনা দেওয়া শুরু করলেন। তিনি মনে করলেন যে কুফাবাসীরা আগের অবস্থানেই আছে, কুফাবাসীরা যে গাদ্দারি করলো এই জিনিসটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জানেন না। এক্ষেত্রে সামান্য একটু ইতিহাস বলতেই হয় যে সেই সময় কিছু কিছু সাহাবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি কুফায় যাবেন না, তখন কুফাবাসীদের উপর আস্থা রাখা যায় না, আপনার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে কুফাবাসীরা গাদ্দারি করেছে, অতএব আপনি মদিনায় থেকে যান। কিন্তু চূড়ান্ত বিষয়টা হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইজতিহাদ করেছেন, ইজতিহাদ দিয়ে তিনি বুঝতে পেরেছেন যে না, আমার জন্য কুফা যাওয়া দরকার। আসলে প্রকৃত বিষয়টা হচ্ছে, সিদ্ধান্তটা হচ্ছে আল্লাহ। তার কারণ ইমাম হুসাইন সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে জীবন দেবেন এবং কিয়ামত পর্যন্ত ইমাম হুসাইনের অনুসারীরা ইমাম হুসাইন থেকে, আশুরাত থেকে, কারবালার থেকে প্রেরণা নিয়ে অন্যায়ের বিপক্ষে, এজিদের প্রেতাত্মাদের বিপক্ষে অবস্থান গ্রহণ করাবেন। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত সিদ্ধান্তে ইমাম হুসাইন কারবালায় জীবন দিয়েছেন, অন্যায়ের কাছে, বাতিলের কাছে মাথা নত করেন নাই। এই প্রেরণাটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত রেখে দেবেন, যার কারণে ইমাম হুসাইনের শাহাদাতের মাধ্যমে আল্লাহ তাআলা এটা পৃথিবীবাসীর জন্য একটা শিক্ষা রেখে দিলেন, অনুপ্রেরণা রেখে দিলেন। এটাই ছিল চূড়ান্ত কথা। জি জি, আমরা তারপরে শুনতে চাই। জি, তারপরের ইতিহাস আরো করুন। মূলত কারবালার ইতিহাসটা 3টা বিষয়ের সঙ্গে সম্পৃক্ত, একটা হচ্ছে বায়াত, আরেকটা হচ্ছে অবরোধ, আরেকটা হচ্ছে শাহাদাত। অলরেডি বায়াতের বিষয় এবং অবরোধ শাহাদাতের বিষয় চলে আসছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 11ই জিলহজ অর্থাৎ কোরবানি ঈদের পরের দিন 72 জন আহলে বাইত সহ তিনি কুফার দিকে আসা শুরু করলেন। পথিমধ্যে হোল নামক একটা জায়গায় সেনাপতি সীমার 4000 সশস্ত্র সৈন্যবাহিনী নিয়ে ইমাম হুসাইনকে অবরোধ করলেন। মূলত ইমাম হুসাইনের অবরোধটা ছিল, আমি এর থেকে আরেকটা কথা বলে নিই। আজকে অনেকে আজকে বলতেছে এজিদের বিষয়ে অনেক কথা বলতেছে, কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করে না। 2টা বিষয়, 3টা বিষয় ইতিহাস সব সময় বলে যায়। 1 নম্বর হচ্ছে মদিনা এবং মক্কা আক্রমণ করার অনুমতি এজিদ দিয়েছেন। 2 নম্বর হচ্ছে ইমাম হুসাইনকে বন্দী করার, অবরোধ করার অনুমতিও এজিদ দিয়েছিল। 3 নম্বর হচ্ছে এজিদ মক্কা মদিনার চেয়ে সিরিয়া, দামেস্ক, কুফা, বসরা এই জায়গাগুলোকে বেশি প্রাধান্য দিয়ে মুসলিম জাহানের রাজধানী স্থানান্তর করেছে। এই 3টা বিষয় তো ইতিহাস স্পষ্ট, এজিদ এইগুলো অনুমতি। যাই হোক, সীমার বাহিনী ইমাম হুসাইনকে যখন অবরোধ করলেন, ইমাম হুসাইনের অবরোধটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট এবং চরম মানবাধিকার লঙ্ঘিত অবরোধ। এখন মানবাধিকার আছে আমার পানি পাওয়ার, খাদ্য পাওয়ার, আমি যতই বন্দী হই না কেন, কিন্তু সীমার বাহিনী ইমাম হুসাইনকে যে অবরোধ করেছিলেন, এই অবরোধটা ছিল খাদ্য না দেওয়ার অবরোধ, পানি না দেওয়ার অবরোধ, পৃথিবীর সবচেয়ে নির্মম অবরোধ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আত্মসমর্পণ করতে বলেছিলেন সীমার বাহিনী, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আত্মসমর্পণ করেননি, বরঞ্চ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পাল্টা 3টা প্রস্তাব দিলেন। 1 নম্বর প্রস্তাব যে, হে সীমার, আমি যেখান থেকে আসছি মদিনায় আমাকে ফিরে যাওয়ার সুযোগ দাও, অথবা কোন মুসলিম জাহানের সীমানায় আমাকে পৌঁছায় দেওয়া হোক, অথবা সরাসরি এজিদের সঙ্গে আমার কথোপকথন করার, কথাবার্তা বলার ব্যবস্থা করে দেওয়া। কিন্তু সীমার বাহিনী এই 3টা প্রস্তাব অগ্রাহ্য করে, অবরোধ করে ধীরে ধীরে কারবালার প্রান্তরে, ইরাকের ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে নিয়ে গেলেন। বাকিটা কারবালার ইতিহাস আমাদের জানা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কখনো অন্যায়ের কাছে মাথা নত করেন নাই, বাতিলের কাছে মাথা নত করেন নাই, জালিমের কাছে, অবৈধ শাসকের কাছে ইমাম হুসাইন মাথা নত করেন নাই। এর ফাঁকে আরেকটা ছোট্ট কথা বলে নিই। এজিদ বিভিন্ন সময়
ইনডাইরেক্টলি এবং ডাইরেক্ট, সরাসরি এবং প্রকাশ্যে ইমাম হুসাইনকে এই প্রস্তাবটা দিয়েছিলেন যে হে ইমাম হুসাইন, আপনি মদিনায় থেকে যান। বিশ্বনবীর নাতি হিসাবে সমস্ত মুসলিম বিশ্ব আপনাকে ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা করে আপনাকে সর্বোচ্চ আসনে, ধর্মীয় আসনে অধিষ্ঠিত করবে। আপনি মুসলমানদের মাঝে দিন শিক্ষা দান, ইলম শিক্ষা দান, তালিম তারবিয়াত শিক্ষা দান, তাদের কলব পরিষ্কার করেন, মদিনায় থেকে যান, রাজকীয় ভাবে সম্মান শ্রদ্ধা নিয়ে আপনি মদিনায় অবস্থান করেন নবীর নাতি হিসাবে। আর আমি এজিদ কিভাবে দেশ চালাই না চালাই, হে ইমাম হুসাইন, এই বিষয়ে আপনি নাক গলাবেন না। লক্ষ্য করুন, যারা ন্যূনতম কারবালার ইতিহাস জানেন সাক্ষী দিবেন যে এজিদের এই প্রস্তাব ইমাম হুসাইন গ্রহণ করেননি। কেন করেননি? তার কারণ ইমাম হুসাইন হচ্ছে কোরআন সুন্নাহর পরিপূর্ণ অনুসারী, তিনি নবীর নাতি। তিনি বুঝতে পেরেছেন যে বাইরে দুশ্চরিত্ররা সমাজের নেতাগিরি করবে, সমাজ পরিচালনা করবে, সমাজের চুরি ডাকাতি বাটপারি গোটা সমাজ ভরে যাবে, বেনামাজি মদখোর এরা সমাজের নেতৃত্ব করবে, কোরআন সুন্নাহর বাইরে যাবে, আর আমরা ধর্মপ্রাণ মানুষরা মসজিদ ঘরে থাকবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, তসবিহ তেলাওয়াত, জান্নাত খুঁজবো। ইমাম হুসাইন এটাকে ইসলাম মনে করেন নাই। ইমাম হুসাইন মনে করেছিলেন যে আমরা মসজিদে যেমন পরিচালনা করব, সমাজ, দেশ, রাষ্ট্র ইসলামী ব্যক্তিরাই পরিচালনা করবে। এটাই হচ্ছে কোরআন সুন্নাহর আদর্শ। যার কারণে এজিদের কোনো প্রস্তাব ইমাম হুসাইন অ্যাকসেপ্ট করেন নাই, রিসিভ করেন নাই। জি মোহতারাম, এখন সেই প্রস্তাবটা কি কারবালায় যাওয়ার আগে? জি, কারবালায় যাওয়ার আগে, মদিনায় থাকাকালীন সময় বিভিন্ন সাহাবাদের মাধ্যমে, বিভিন্ন প্রতিনিধির মাধ্যমে এজিদ এই প্রস্তাবটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছিলেন যে আপনি মদিনায় থেকে যান একজন ধর্মীয় নেতা হিসেবে, মদিনাবাসীদেরকে দিন শিক্ষা দেন, ইলম শিক্ষা দেন, ঈমান আমল কলব পরিষ্কার করে দেন, তাদের জিকির আজকার শিখান, সমস্ত মুসলিম বিশ্বের সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা আপনি পাবেন হাদিয়াত। এই প্রস্তাব তাহলে আমরা এবার একেবারে মার্জিন পয়েন্টে আসছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অবরুদ্ধ অবস্থায় আছেন, তারপরে কি হলো? জি, অবরোধ করার পর তিনি আত্মসমর্পণের প্রস্তাব দিল, কিন্তু তিনি আত্মসমর্পণ করেন নাই। এরপর তিনি একাই 4000 সৈন্যবাহিনী, সুসজ্জিত সৈন্যবাহিনী, একবার তিনি তার শিশুপুত্র আলী আসগার, তাকে দুগ্ধপুষ্য সন্তান, পানির জন্য এজিদ বাহিনীর কাছে চেয়েছিলেন, পানি চেয়েছিলেন, আবেদন করেছিলেন, কিন্তু সীমার বাহিনী, এজিদ বাহিনী ইমাম হুসাইনের দুগ্ধপুষ্য সন্তান শিশুপুত্র আলী আসগারকে পানির পরিবর্তে বিষাক্ত তীরের আঘাতে দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতের হাইজে কাউসারের পেয়ালা পান করাই দিয়েছেন এই সীমার বাহিনী। ইমাম হুসাইন নবীর নাতি একাকী লড়াই করে, যুদ্ধ করে, 4000 সৈন্যবাহিনীর মোকাবেলা করে, অনেক সৈন্যকে দুনিয়া থেকে খতম করে তিনি লড়াই করেছেন, নিজের জীবন দিয়েছেন, আহলে বাইতদের জীবন দিয়েছেন, কিন্তু কখনো অন্যায়ের কাছে, বাতিলের কাছে, জালিমের কাছে মাথা নত করেন নাই। এটাই হচ্ছে কারবালার মূল যুদ্ধের ঘটনা। এটা যুদ্ধ নয়, এটা একটা অসম একটা বিষয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে সৈন্যবাহিনী কয়জন ছিল? সৈন্যবাহিনী সর্বোচ্চ তার সঙ্গে ছিলেন মদিনার থেকে আসা ৭০ জন, কোন রেওয়ায়েতে আছে ৭২ জন। তার মধ্যে অধিকাংশরাই ছিল নারী এবং শিশু। অধিকাংশ, বেশিরভাগ, সামান্য কয়েকজন যুবক তরবারি চালানোর মতো ইমাম হুসাইনের পক্ষে ছিলেন। একবারে তাকে অবরোধ করে সে ফোরাত পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। তাদেরকে একবারে মানে কঠিন ভাবে একটা নবীর আহলে বাইতদেরকে অপমান করার জন্য এজিদ বাহিনী এই কাজটা করেছেন, সীমার বাহিনী। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা সর্বশেষের দিকে আসি, আরেকটা কথা, যে আজকে আমাদের এই ভারতীয় উপমহাদেশের প্রেক্ষাপটটা আসলে আমাদের এই উপমহাদেশের মুসলমানরা কারবালার প্রকৃত শিক্ষা, ইমাম হুসাইনের যেটা চেতনা, এই চেতনাটা আজকে মুসলমানদের মাঝে নাই, বিশেষ করে আমাদের উপমহাদেশের মুসলমানদের মাঝে নাই। যদি আপনি প্রশ্ন করেন কেন নাই, আমি সংক্ষেপে বলবো যে 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম কর্তৃক সিন্ধু বিজয় করার মাধ্যমে এই উপমহাদেশে মুসলমানরা আগমন করে, এবং 1757 সালে পলাশী প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পূর্ব পর্যন্ত প্রায় 850 বছর এই গোটা ভারতীয় উপমহাদেশ শাসন করেছে মুসলমানরা। যখন 1757 সালে ব্রিটিশরা আসলো, তারা আসছে ব্যবসার নাম করে এসে মীর জাফরদের সহযোগিতায় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। তারা চিন্তা করে দেখলো যে আহারে, আমরা তো ব্যবসার নামে এসে ভারত উপমহাদেশ অবৈধভাবে শাসন করছি,
প্রতিবার জি আশুরা আসবে, কারবালা আসবে, মহররম আসবে। আর এই ভারত উপমহাদেশের যেহেতু ক্ষমতা আমরা মুসলমানদের কাছ থেকে নিয়েছি, মুসলমানরা যদি ইমানি চেতনায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা ব্রিটিশ আমাদের বিরুদ্ধে যদি কারবালার প্রান্তরে যায়, গিয়ে তরবারি উন্মুক্ত করে, তাহলে আমরা ব্রিটিশরা এই ভারতীয় উপমহাদেশ শাসন করতে পারবো না। অতএব কি করা যায়, কি করা যায়? আপনারা সকলে জানেন ব্রিটিশদের বুদ্ধি অনেক বেশি। তারা কারবালার আশুরা ইমাম হুসাইনের মূল চেতনাটা মুসলমানদের মাঝ থেকে মুছে ফেলার জন্য তারা দুটা সম্প্রদায়কে কিনে নিল। এক নম্বর হচ্ছে লেখক, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, এদেরকে কিনে নিল। সেই সময়কার নাম করা বুদ্ধিজীবী লেখক একজন ছিলেন কুষ্টিয়ার মেহেরপুরে মীর মোশাররফ হোসেন, যিনি শিয়া সম্প্রদায়ের অনুসারী। তাকে ব্রিটিশরা দায়িত্ব দিলেন যে তুমি একটা কারবালার মিথ্যা ইতিহাস লেখো, কারবালার ইমাম হুসাইনের মূল চেতনার থেকে জাতি যেন অন্যদিকে যায়। 15 বছর মীর মোশাররফ হোসেন গবেষণা করে কারবালার একটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া এবং ভিত্তিহীন একটা ইতিহাস উপন্যাস রচনা করলেন, যেটার নাম হচ্ছে বিষাদ সিন্ধু। এই বিষাদ সিন্ধু বইটা ব্রিটিশরা তাদের ছাপাখানায় প্রকাশ করে হাজার হাজার কপি বাংলাদেশের উপমহাদেশের প্রতিটি মসজিদে মসজিদে বিনামূল্যে বিতরণ করে মুসলমানদেরকে বলল যে হে মুসলমানরা, কারবালার দিন আসবে, আশুরার দিন আসবে, 10ই মুহররম, আপনারা বিষাদ সিন্ধু পড়বেন, ইমাম হুসাইনের জন্য চোখের পানি ফেলবেন আর দোয়া করবেন। বাস, ব্রিটিশরা সফল হয়ে গেল। আমিও ছোটকালে দেখেছি আশুরার দিন 10ই মুহররমে মুরব্বীরা বিষাদ সিন্ধু বই নিয়ে পড়তো, আর মুসলমানরা এভাবে পড়তো, আহারে সাহারা বানু তার দুগ্ধপুষ্য শিশু সন্তানকে কোলে নিয়ে পানির জন্য হাহাকার, আর মুসলমানরা চোখের পানি ফেলে আর ইমাম হুসাইনের জন্য দোয়া। একদিক দিয়ে ব্রিটিশরা কবি সাহিত্যিকদের কিনে দিল, অন্যদিকে আর একটা সম্প্রদায়কে ব্রিটিশরা কিনে নিল, আমাদের মতো হুজুরদেরকে কিনে নিয়ে বললেন, ও হুজুররা, আরে আশুরা এটা বিশাল ফজিলতপূর্ণ দিন, এদিনে খাওয়া দাওয়া করতে হবে, এদিনে মসজিদে যেতে হবে, ইবাদত বন্দি করতে হবে, মিলাদ করতে হবে, দোয়া করতে হবে, খিচুড়ি পাকাতে হবে। বাস, আলহামদুলিল্লাহ, আমরা হুজুররা খাওয়া দাওয়া যেখানে, আমরাও সেখানে। আমরা ব্রিটিশদের ফাঁদে পড়ে গিয়ে আশুরার দিন আমরা ইমাম হুসাইনের চেতনায় উদ্বুদ্ধ না হয়ে, তরবারি নিয়ে কারবালার প্রান্তরে না গিয়ে, আমরা ব্রিটিশদের ফাঁদে পা দিয়ে কারবালার দিন, আশুরার দিন আমরা মসজিদ ঘরে বন্দী হয়ে গেলাম। বাস, তখন থেকে এখন পর্যন্ত ইমাম হুসাইনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে আর মুসলমানরা কারবালার মাঠে যাইতে পারছে না। মুসলমানরা কুফাবাসীদের মতো মসজিদ ঘরে ঢুকতেছে, চোখের পানি ফেলতেছে, ইমাম হুসাইনের জন্য দোয়া করতেছে। বাস, ব্রিটিশরা সফল হয়ে গেছে। জি, এখন পর্যন্ত আমরা এটার অবস্থানেই আছি। কিন্তু আশুরার মূল চেতনা অন্যায়ের বিপক্ষে, জালিমের বিপক্ষে অবস্থান করা, এজিদের প্রেতাত্মাদের বিরুদ্ধে ইমাম হুসাইনের চেতনায় অবস্থান করা, এই বিষয়টা মুসলমানদের মন থেকে আজকে ব্রিটিশরা মুছে দিয়েছে। এখন পর্যন্ত আমরা এই অবস্থায় আছি। জি জি, আপনি একটা সুন্দর কথা বলছেন যে কারবালার চেতনা বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেতনা অনুযায়ী অন্যায়ের বিরুদ্ধে, ইয়াজিদি বাহিনীর বিরুদ্ধে বা ইয়াজিদি মুসলমানের বিরুদ্ধে, অর্থাৎ ইয়াজিদি যারা মুসলমান, ইয়াজিদের আদর্শ যারা লালন করেছে, পালন করেছে, ইয়াজিদের বিধিবিধান যারা মেনেছে, যারা আল্লাহ রসুল এবং আল্লাহ রসুলের নাতির আদর্শ বা কোরআন হাদিসের আদর্শের পরিপন্থী জীবনযাপন করেছে, সেই ইয়াজিদি মুসলমান আসলে তাদের অরিজিনাল পরিচয়টা কি? ইয়াজিদি মুসলমানকে কাফের বলা যাবে কিনা, বা ফাসিক বলা যাবে কিনা, বা ঈমান হারা বলা যাবে কিনা? বিষয়টা, এজিদি মুসলমান আমাদের সমাজে আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এজিদি মুসলমানদের পরিচয় হচ্ছে তারা মুসলিম, তারা নামাজ পড়ে, তারা ইসলামটাকে সম্পূর্ণ ব্যক্তিগত জীবনের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে। তারা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো বেশি বেশি পড়ে। এজিদ কোরআন তেলাওয়াত করতো, এজিদ মুসলমান ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তো, এমনকি তাহাজ্জুদের নামাজ পড়া এজিদ পড়েছে এ মর্মেও বর্ণনা আছে। কিন্তু তারা ইসলামটাকে মসজিদ ঘরের মধ্যে সীমাবদ্ধ করেছে। খেলাফত চালাতে গিয়ে, আগে খেলাফায়ে রাশিদিনরা যে সুন্নাহর উপর প্রতিষ্ঠিত ছিল, খেলাফত আলা নবুওয়াত, এই সুন্নাত থেকে এজিদি শাসনরা, এজিদরা এবং তার প্রেতাত্মারা বাইরে চলে গিয়ে ইসলামটাকে ব্যক্তি জীবনের মধ্যে সীমাবদ্ধ করেছে। অথচ ইসলাম একটা
আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটা এজিদরা মানে না। এজিদি শাসন ব্যবস্থা হচ্ছে তারা ব্যক্তি জীবনে তারা মুসলমান হিসেবে বেঁচে থাকে, নামাজ রোজা হজ যাকাত সব করে, দান সৎকার সব করে, তাহাজ্জুদ করে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু রাষ্ট্রে তারা ইসলামটাকে আনতে চায় না। এটাই হচ্ছে এজিদি শাসন ব্যবস্থা, এবং এটা আজও আছে। আর ইমাম হুসাইনের আদর্শ শাসন ব্যবস্থার বিপক্ষে। তাদের পরিচয়টা আসলে কোরআন থেকে কিভাবে দেওয়া যায়? কোরআনে যেহেতু আল্লাহ পাক বলছেন যে তোমরা কোরআনের আংশিক মিনুনা বিবাদিল কিতাবে ওয়া তাকফুরুনা বাদ, তোমরা কোরআনের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না, তাহলে দুনিয়ার জীবনে লাঞ্ছনা হবে। এরপর ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আল্লাহ তাআলা বললেন সূরা বাকারা 2 নম্বর সূরা 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। তখন ইসলামে কোনো কমতি নাই। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ বললেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছি। কিন্তু এজিদি শাসন ব্যবস্থা হচ্ছে তারা ইসলাম মানে কিন্তু মসজিদ ঘরে মানতে চায়। একজন মানুষ কোরআনের কয়টি আয়াত না মানলে তাকে কাফের বলা যেতে পারে, বা কয়টা বিধান না মানলে? খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন। আজকে সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাত, সমস্ত আলেম একমত, কাদিয়ানীরা কাফের। কাদিয়ানী মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী, যারা নিজকে আহমদিয়া জামাত বলে, তারা কাফের হওয়ার জন্য সমস্ত ওলামা ইকরাম একমত। একটা কথা বলছে, শুধু তারা 4টা কোরআনের অক্ষর মানে না। কি সেটা? পবিত্র কোরআনুল কারীম সূরা আহজাবের 40 নম্বর আয়াতটা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। তারা রাসূলকে সব মানে, কিন্তু এই খাতামা এই শব্দটা মানে না। তারা মনে করে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানীও একজন নবী। এই একটা আয়াতের 4টা অক্ষর, একটা শব্দ 4টা অক্ষর না মানার কারণে আজকে সমস্ত আলেমরা কাদিয়ানীদেরকে কাফের বলছে। সূরা মায়েদার 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা বললেন অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, কোরআন অনুযায়ী বিচার ফায়সালা করে না, তারা কাফের। আপনি লক্ষ্য করে দেখবেন যে আল্লাহই তাদেরকে কাফের বলছে। এজিদ এবং এজিদি শাসনটাকে আল্লাহ তাআলাই কাফের বলছে। আমরা আমাদের বলার নতুন ভাবে দরকার নেই, এখন সে কোরআন সুন্নাহ অনুযায়ী শাসন করে নাই। যদি করতো তাইলে মদিনা আক্রমণ করতো না, ইমাম হুসাইন আহলে বাইতদেরকে ধ্বংস করার ষড়যন্ত্র। সেক্ষেত্রে আসলে দর্শকেরা ডিসিশন নেবে যে আসলে কে কোন পথে, আসলে আমাদের ইয়াজিদি মুসলমান হওয়া দরকার না হুসাইনি মুসলমান হওয়া দরকার। যে আরেকটু ছোট্ট কথা, সেটা হচ্ছে যে সেই সময় এজিদ মসজিদের খুতবায় আহলে বাইতদেরকে, আলী রাদিয়াল্লাহু আনহু এবং ওই হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ আহলে বাইতদেরকে লানত করে মসজিদের খুতবা পাঠটা বাধ্যতামূলক করেছিলেন। এজিদ আহলে বাইতদের উপর লানত দিয়ে জুমার খুতবা পড়া বাধ্যতামূলক করেছিলেন, মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারীর উপরে। জি জি জি, তাদেরকে অভিশাপ দিয়ে, তাদেরকে লানত দিয়ে খুতবা পড়াটা বাধ্যতামূলক। যে খুতবার মধ্যেও সে কথাটা বাধ্যতামূলক নিয়ে আসছে। জি জি জি, যে অত্যন্ত খুব ঘৃণিত এবং খুব একটা মানে ধিক্কারজনক কথা আপনি বললেন, খুবই দুঃখজনক। তবে হুজুর আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে আসলে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, আসলে ঈমান আকীদার দিক থেকে তো একজন সাহাবীর উপরে কোনো অভিযোগ আনাটা ঠিক না, বা তাকে নিয়ে কোনো সমালোচনা করাও কোনো সুযোগ নাই, আমরা সেদিকে যাচ্ছিও না। তবে অনেকেরই বেশি আবেগ কাজ করতেছে, সেটা হলো যে একজন সাহাবীর সন্তান ইয়াজিদ, এই ইয়াজিদ এত বড় অন্যায় করার পরেও, আল্লাহ রসুলের নাতির উপরে এত বড় অন্যায় করার পরেও তার উপর দোষ চাপাতে চায় না। আসলে এটা কি অতি উৎসাহ, না আসলে তাদের কোনো সার্থকতা আছে সেখানে? এক্ষেত্রে আমি যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি সেটা হচ্ছে যে এজিদ প্রথম মুলকিয়াত খেলাফত ছিল 4 খলিফার আমলে। এজিদ প্রথম মুলকিয়াত চালু করেছেন, সেটাকে রাজতন্ত্র বলা হয়। আজকে দেখেন ধর্মীয় ক্ষেত্রে এবং রাজনীতির ক্ষেত্রে দেখেন এই মুলকিয়াতটা সেই এজিদ থেকেই চলে আসছে। এজিদের এই কর্মকাণ্ডগুলো নিঃসন্দেহে শরীয়ত বিরোধী। আর আপনি জানেন যে আলিয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সন্তান সন্ততি পিতামাতা, অনেক নবীর সন্তান কাফের হয়েছে, নবীর স্ত্রী, নবীর বাপ ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে কোরআন মূর্তি পূজারই বলছে। নূহ আলাইহিস সালামের সন্তান এবং স্ত্রী
লুত আলাইহিস সালামের স্ত্রী, এই বিষয়গুলো আসলে সাহাবের সন্তান যে ভালো, এটা আমার মনে হচ্ছে যে জাতিকে একটা ধোঁকা দেওয়ার জন্য আজকে এই এজিদের প্রশংসায় কিছু লোক পঞ্চমুখ হচ্ছে। এটা আমি মনে করি যে এটা আদৌ উচিত নয়। ইতিহাস যেটা, সেটা সঠিক ইতিহাসটা জাতিকে জানানো দরকার। সাহাবীর সন্তান অনেক সাহাবী কি, আব্দুল্লাহ বিন উবাইর ব্যাপারে আল্লাহ তাআলা কি বললেন? আব্দুল্লাহ বিন উবাই তো 7 বছর রাসূলের পিছনে নামাজ পড়লেন। আল্লাহ তাআলা কি বললেন? যে 70 বারও তার জন্য তওবা করলে তোমার তওবা কবুল হবে না। এই কথাগুলো আমরা বলতে পারবো না? সে তো সাহাবী, সে তো আল্লাহর নবীর সঙ্গে দাওয়াত খেয়েছে। তাহলে কোরআন সুন্নাহর স্পষ্ট বিষয়গুলো আপনি যতই বলেন না কেন, ইয়াজিদকে ইনিয়ে বিনিয়ে নামাজি পাক্কা মুসলমান একজন সাব্যস্ত করার যতই চেষ্টা করেন না কেন, ইতিহাস তো ইয়াজিদকে ক্ষমা করবে না। আপনি একজন সাধারণ মুসলমানকে এখন প্রশ্ন করবেন যে আপনি ইয়াজিদের পক্ষে না ইমাম হুসাইনের পক্ষে, সে কি জবাব দেয়? এবং ইতিহাস ক্ষমা করে না, ইয়াজিদ কি ইতিহাস ক্ষমা করবে? যে আমরা জানি এবং আপনি জানেন, খুব ভালো করে জানেন যে নূহ আলাইহিস সালামের এক বড় ছেলে কেনান, কেনানের জন্য যখন নূহ আলাইহিস সালাম প্লাবনে নৌকায় উঠলেন, যখন মুমিন এবং মুমিনা এই মানুষগুলো যখন নৌকায় উঠলেন, তখন কেনানকে উঠানোর জন্য নূহ আলাইহিস সালাম আল্লাহ দরবারে দোয়া করছিলেন। সে দোয়া পর্যন্ত আল্লাহ ফেরত দিয়েছেন এবং বলছেন যে কেনান আপনার পরিবারের তোমার সন্তান। আচ্ছা, সেই সূত্র ধরে একজন নবী এবং রসুলের সন্তানকে যদি আল্লাহ বলতে পারেন শরীয়ত বিরোধী হওয়ার কারণে, আল্লাহর কিতাবের বিরোধিতা করার কারণে, নবী বিরোধিতা করার কারণে, ইসলামের প্রতি আঘাত দেওয়ার কারণে যদি আল্লাহ সরাসরি বলতে পারেন যে এই সন্তান আপনার পরিবারের অন্তর্ভুক্ত নয় এবং এর জন্য দোয়া করা যাবে না, সেক্ষেত্রে অতি উৎসাহিত হয়ে মানে ইয়াজিদের এই বিশাল আন্তর্জাতিক মানের একটা অপরাধকে ধামাচাপা দেওয়ার যে মানসিকতাটা, আসলে এটা কোথা থেকে তৈরি হলো? আসলে এটা মানে এটার পিছনে সার্থকতাটা কি? এটা এনাদের সার্থকতা হচ্ছে, এনারা ওই ইনিয়ে বিনিয়ে এজিদের জন্য মায়া কান্না করে এটাই প্রমাণ করতে চায় যে মুলকিয়াত ইসলাম জায়েজ করছে, মানে রাজতন্ত্র জায়েজ করছে। আমার জানা মতে এটাই তাদের উদ্দেশ্য এটা। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে এক্ষেত্রে কিছু কিছু আলেম পক্ষে বিপক্ষে আছে, তবে আমরা এতটুকু বলবো, আমরা সরাসরি এজিদকে নাম নিয়ে তাকে কাফের বলবো না। ফাসেক বলাতে কোনো আলেম দ্বিমত নেই, এজিদ যে ফাসেক একজন, এখানে কারো দ্বিমত নাই। কিন্তু তার বিষয়টা সর্বশেষ উলামা ইকরাম বলছেন যে তার বিষয়টা আমরা মানে ইতিহাস যেটা, সেটাই ইতিহাস তাকে মানে কঠিন ভাবে লানতুল্লাহ, একদল আলেম তাকে বলছেন যে তার উপর আল্লাহ লানত বর্ষিত, লানতুল্লাহ বলছেন। এটা তো সেই সময় থেকে চলে আসছে। অতএব আমার যেটা কথা, আমি একটু সহজ ভাবে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এজিদের ব্যাপারে ইতিহাস তাকে ক্ষমা করে নেই। পরকালে তার কি হবে এই বিষয়টা আল্লাহর হাতে আমরা ছেড়ে দিই। পরকালে সে যে ভালো কাজও করছে, নামাজ রোজা করছে, ব্যক্তিগত ভাবে ভালো কাজও করছে, কিন্তু আমি এক তাফসিরে দেখেছিলাম, এই মুহূর্তে মনে আসতেছে না, যে কাফের হওয়া ভালো কিন্তু মুনাফিক হওয়া ভালো না। কাফেরদের চেয়ে মুনাফিকরা ইসলামের ক্ষতি বেশি করেছে। আমি ব্যক্তিগতভাবে নামাজ রোজা করবো, আবার আহলে বাইতদের উপর জুলুম নির্যাতন করব, আমি ব্যক্তিগতভাবে নামাজ রোজা করবো, আবার রাষ্ট্রের ইসলামের বিধান নিয়ে আসবো না, এটা কিন্তু মারাত্মক বিষয়। এগুলো সব আল্লাহর কাছে ছেড়ে দেই। তবে এজিদের জন্য মায়া কান্না করা মানে প্রকারান্তে ইমাম হুসাইনকে ছোট করা হচ্ছে এমনকি, এবং এটা চিরন্তন সত্য, নির্ভেজাল সত্য কথা যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আল্লাহ দুটা দল তৈরি করছেন, একটা সত্য একটা মিথ্যা, একটা হক একটা বাতিল, একটা ন্যায় একটা অন্যায়। এই দলে সাইয়েদনা আদম আলাইহিস সালাম যখন হকের পক্ষে আসছে, শয়তান বাতিলের পক্ষে আসছে। নূহ আলাইহিস সালাম হকের পক্ষে আসছে, তার স্ত্রী এবং সন্তান বাতিলের পক্ষে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম হকের পক্ষে আসছেন, নমরুদ বাতিলের পক্ষে আসছেন। মুসা আলাইহিস সালাম হকের পক্ষে ছিলেন, আল্লাহ পাঠাইছেন, ফিরআউনকে আল্লাহ বাতিলের পক্ষে পাঠাইছেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ হকের পক্ষে পাঠাইছেন, বনি ইসরাইলকে বিপক্ষে পাঠাইছেন। সাইয়েদনা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের পক্ষে আসছেন, আবু জাহেলরা বিপক্ষে আসছেন। ঠিক সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হকের পক্ষে ছিলেন, এজিদ বাতিলের পক্ষে ছিল। এটাই ইতিহাস। শুধু এটাই না, কিয়ামত পর্যন্ত এই হক বাতিলের লড়াই থাকবে।
অতএব আজকের দিনে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে যে ন্যায়ের পক্ষে, হকের পক্ষে, ইমাম হুসাইনের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়া, তার চেতনাটা হৃদয়ে ধারণ করা, অন্যায়ের বিপক্ষে। এটাই হচ্ছে মূল কারবালার শিক্ষা। এটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি যতই ইনিয়ে বিনিয়ে ইজিদের প্রশংসা করবেন, মানে প্রকারান্তের ইমাম হুসাইনকে আপনি খাটো করে দেন। আল্লাহ নবীর নাতি, যে নাতি সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণিত আছে, আল্লাহ নবীর সঙ্গে তার সম্পর্ক অনেক। অতএব ইমাম হুসাইনকে ছোট করার কোন সুযোগ নাই। ন্যায় থেকে ইমাম হুসাইন এক চুলও বিচ্যুত হন নাই। তিনি ন্যায়ের পক্ষে ছিলেন, হকের পক্ষে ছিলেন। এটাই চূড়ান্ত কথা। এজিদ বিপক্ষে ছিলেন, এটাই চূড়ান্ত। জি, তাহলে আমরা শিক্ষার ব্যাপারে আর কিছু বলতে পারি কিনা? হ্যাঁ, শিক্ষা কারবালার থেকে যেটা মূল শিক্ষা হচ্ছে, সেটা হচ্ছে ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করা। সমাজে অন্যায়ের বিপক্ষে লড়াই করতে গিয়ে নিজের জীবন, জিনের জানমাল সবকিছু যদি চলে যায়, তারপরে অন্যায়ের কাছে মাথা নত না করা, বাতিলের কাছে, জালিমের কাছে মাথা নত না করা, ন্যায়ের পক্ষে মজবুত এবং দৃঢ় অবস্থান গ্রহণ করা, হকের পক্ষে। এটাই হচ্ছে কারবালার শিক্ষা, এটাই হচ্ছে ইমাম হুসাইনের চেতনা, এটাই হচ্ছে ইসলামের আদর্শ, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মূল উদ্দেশ্য। এখন আল্লাহ দুই দল করেই সৃষ্টি করছে। যে আপনাকে যদি বলি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেতনা অনুযায়ী আমাদের আসলে মুসলমানদের সংখ্যা, পার্সেন্টেজ কেমন হতে পারে? আমি তো হিসাব করে দেখেছি, আজকে এই যে সোশ্যাল মিডিয়ায় যেভাবে এজিদ প্রেমীদের আনাগোনা দেখতেছি, তাতে মনে হচ্ছে যে ইমাম হুসাইনের প্রকৃত চেতনা ধারণকারী লোক বিশেষ করে আমাদের বর্তমান সময়ে 5%-এরও কম, 5%-এরও কম হয়ে যাচ্ছে। কারণ আজকে দেখা যাচ্ছে যে এজিদের প্রেমী বহু বাহির হচ্ছে। সর্বশেষ কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত দুটা পক্ষ রেখেছেন, একটা ন্যায়ের পক্ষে, একটা অন্যায়ের পক্ষে, একটা হকের পক্ষে, একটা বাতিলের পক্ষে। প্রতিবার কারবালা আসে, আশুরা এসে আমাদেরকে দোলা দিয়ে যায়, হে মুসলমানরা, তুমি আজকের দিনে সিদ্ধান্ত নাও, তুমি ইমাম হুসাইনের পক্ষে, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে থাকবে, না বাতিলের পক্ষে থাকবে, এজিদের পক্ষে থাকবে। আমি আজকে যত সম্মানিত দেশ বিদেশ থেকে দর্শক শ্রোতা আমার এই আলোচনা শুনছেন, আমি কারবালার থেকে আপনাদের সকলকে অনুরোধ করব, কারবালার থেকে শিক্ষা নিয়ে আসুন না। আমরা ইমাম হুসাইনের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, সুন্দরের পক্ষে অবস্থান গ্রহণ করি। অন্যায়ের বিপক্ষে, বাতিলের বিপক্ষে আমরা বাতিলের রক্ত চক্ষুকে উপেক্ষা করে আমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য, ইমাম হুসাইনের আদর্শ প্রতিষ্ঠার জন্য আমরা প্রচেষ্টা চালাই। এখন ইমাম হুসাইনরাই কামিয়াবি হাসিল করবে কিয়ামতের ময়দানে। শাহাদত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদত বরণ করেছেন। শহীদরা হচ্ছে সর্বোচ্চ সম্মানিত মৃত্যু ব্যক্তি, তাদের মর্যাদা অনেক বেশি। তাই আসুন আমরা ইমাম হুসাইনের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে অবস্থান গ্রহণ করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কারবালার থেকে, আশুরার থেকে, 10ই মুহররম থেকে শিক্ষা গ্রহণ করে ইমাম হুসাইনের পক্ষে, ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।